মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, শত শহীদের রক্ত, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মাতরম বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, শত শহীদের রক্ত আদিত্য নাগার রক্ত, আমার শহীদ তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না, বন্দে মাতরম। শহীদ বেদিতে তাড়াতাড়ি করে একটু বার করে আর মালা ফালা প্রত্যেককে বলবো আমাদের শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য এবং মাল্যদান করার জন্য যে সমস্ত নেতৃত্বরা এসেছেন তাদেরও বলবো মাল্যদান করার জন্য পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। তারপর আমরা শেষ নির্দিষ্ট আসন। সম্মানীয় পার্থ হাজারি আমাদের নেতৃত্ব, ইলেকশন এজেন্ট সম্মানীয় দিব্যেন্দু ঘোষ এবং আমাদের এখানে নেতৃত্ব, কর্মী সমর্থক এবং আমাদের জনপ্রতিনিধিরা প্রত্যেকেই আমরা তার শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করি, তার আত্মার শান্তি কামনা করি। আমরা তার আত্মার শান্তি কামনার জন্য 1 মিনিট তার প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করি। আজ 14 এপ্রিল আমাদের আদিত্যদা এই সিপিএমের হারমাতদের হাতে নিহত হয়েছিল গুলিতে। আজকের দিনে ওনার আত্মার শান্তির দ্বারে আমরা এবং ওনার শহীদ বেদিতে মাল্যদান এবং পতাকা উত্তোলন হলো। এবং সর্বোপরি বলি আমাদের এই আসনপুরের মানুষকে ধন্যবাদ জানাই এবং আজকের দিনের কথা মনে রাখার দ্বারে বলছি, সিপিএমের হারমাতরা কম অত্যাচার করে না। আর সিপিএমের বিরুদ্ধে লড়াই আপনারা দিয়েছিলেন সেদিনে। আমরা শুধু একটা কথা বলতে চাই, আজকে শান্তি ফিরেছে, মানুষ আজকে শান্তিতে বসবাস করছে, বম বারুদ গন্ধ আর নেই। নাহলে তখন সিপিএমের হারমাতরা দিন দুপুরে রাত্রিরে কিভাবে অত্যাচার করেছে, কাউকে একটা তৃণমূল করতে পারত না। তৃণমূলের পতাকা যদি দেখতে পেত তাকে তুলে নিয়ে এসে তাকে কী হারে মারধর করা হতো এবং তাকে মিথ্যা কেসে জড়ানো হতো। আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আজকে অভিষেক দা এবং মমতাদি যেভাবে মানুষকে নিয়ে একসঙ্গে কাজ করছে, কিন্তু সিপিএম কিন্তু এটা করতো না। আজকে প্রচার দেখছেন, প্রচারে বেরোচ্ছে সিপিএম বেরোচ্ছে, বিজেপি বেরোচ্ছে, কংগ্রেস বেরোচ্ছে, যে যা যেমন পার্টি যে যেরকম সিম্বলে দাঁড়াচ্ছে সবাই বেরোচ্ছে। কিন্তু এটা সেই সময় বেরোনা হতো না, বেরোতে দেওয়া হতো না। কেন? বেরোলে তার গাড়ি ধরে গাড়িকে উল্টিয়ে জলে ফেলে দিত, যারা যেত তাদেরকে মারধর করে প্রচার করতে দিত না। আজকে আমরা দেখুন আমাদের তৃণমূল কংগ্রেস তাদের স্বাধীনতা সবাইকে দিয়েছে। আমরা এইটুকুনি বলতে চাই যে আপনারা যেভাবে মামাটির মানুষের সরকারের পাশে আছেন, মানুষকে শান্তি রেখেছেন, আগামী দিনে আরও উন্নতি হবে। আমাদের দেখেছেন ইতিমধ্যে আমাদের সরকার বহু প্রকল্প নিয়ে এসেছেন। সেই যে সমস্ত প্রকল্প ঘোষণা করেছিল সেই ঘোষণাগুলো অলরেডি মানুষ পেতে চলেছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে যুবসাথী, যে যুবসাথী মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল, যুবসাথী আজকে তাদের আগে একটা টাকা ঢুকেছে প্রথম কিস্তি, আবার আজকে এই মাসের টাকা আবার ঢুকে গেছে, মানে দুবার পেয়ে গেল। মাননীয় মুখ্যমন্ত্রী
বলেছিল আমি দেবো, কিন্তু এত তাড়াতাড়ি মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছে এটা কেউ কল্পনা করতে পারবেন না। তার মানে মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকে এক ছাঁচার তলায় এনে সবাইকে উন্নয়নের সঙ্গে জড়িয়ে, আজকে দেখেছে রাস্তাঘাট, আর আজকে নাগাপাড়ার রাস্তা দীর্ঘদিনের সমস্যা, দীর্ঘদিন। আজকে আমরা দেখেছি নাগাপাড়ার রাস্তা আজকে পাথর পিচ দিয়ে রাস্তা হচ্ছে, কত সুন্দর রাস্তা হচ্ছে। এখানে আদিবাসী পাড়ার রাস্তা, এটাও স্যাংশন হয়ে গেছে, এই রাস্তাটাও হবে। আমরা উন্নয়নের সঙ্গে সবসময় যুক্ত থাকি এবং মানুষকে উন্নয়নের কথাগুলো বলতে চাই। আজকে দেখুন সিপিএমের আমলে এই সমস্ত রাস্তা